আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা খুবই সহজে বন্ধুদের মানসিক সহায়তা দিতে পারি। অনেক সময় এমন হয় না যে আমাদের ফ্রেন্ডরা কোনো কিছু নিয়ে খুবই স্ট্রেস বা খুবই স্যাড বা খুবই ডিপ্রেস, এবং আমরা চাচ্ছি তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি সেটা ফিগার আউট করতে, কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে তাদেরকে কি বলা উচিত বা তাদেরকে কিভাবে সাপোর্ট করা উচিত। সেই কারণে আমরা আজকের ক্লাসে শিখবো যে কিভাবে আমরা আমাদের কোনো ফ্রেন্ড যদি স্ট্রেস থাকে, খুবই স্যাড থাকে, খুবই আপসেট থাকে, তাদেরকে কিভাবে আমরা ইংরেজিতে মানসিক সহায়তা বা মেন্টাল সাপোর্ট প্রোভাইড করতে পারি বা দিতে পারি। তো একদম প্রথমে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে দেখলেন এবং সে যে খুবই আপসেট, খুবই স্যাড বা খুবই স্ট্রেসড কিছু একটা নিয়ে একটা কঠিন সময় সে পার করছে, সেটা আপনি তাকে দেখেই বুঝতে পারছেন। আপনি কি বলতে পারেন একদম শুরুতে? আপনি বলতে পারেন, আই ক্যান সি ইউ আর ড্যাশ, I can see you're going through a tough time. যে আমি দেখতে পাচ্ছি যে তুমি একটা কঠিন সময় পার করছো। I can see you are passing a difficult time. এরও মানে হলো যে আমি বুঝতে পারছি যে তুমি একটা কঠিন সময় পার করছো। আপনি হয়তো এটাও বলতে পারেন, I can see you are upset. I can see you are not doing so well. Upset এর মানে হলো যে সে কিছু একটা নিয়ে তার হয়তো মন খারাপ। নট ডুইং সো ওয়েল মানে হলো যে সে খুব একটা ভালো নেই। সেখানে ড্যাশে কিন্তু আপনি চাইলে এর মধ্যে যে কোনো বিষয়ে বসিয়ে দিতে পারবেন, কিন্তু বাক্যের ওভারঅল স্ট্রাকচার বা পুরো সেন্টেন্সটা কিন্তু সেমই থাকছে। এরপরে মনে করেন যে আপনারা হয়তো আপনাদের ফ্রেন্ডদেরকে বলতে চান যে তারা যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে আপনাদেরকে কল করতে পারে। যখনই তাদের কোনো কিছু নিয়ে কথা বলার থাকে, কিছু নিয়ে তারা হয়তো আলোচনা করতে চায়, তারা আপনাকে তখনই ফোন দিতে পারে। এটাও কিন্তু খুবই সহজে ইংলিশে বলা যায়। কিভাবে? If you feel like dash, you can call me anytime. If you feel like talking, you can call me anytime. যে যখন কথা বলার ইচ্ছা হবে জাস্ট আমাকে ফোন দিলেই হচ্ছে, আমি হাজির। অথবা আপনি এটাও বলতে পারেন, if you feel like discussing anything, you can call me anytime. যে কোনো কিছু নিয়ে ডিসকাস করার থাকলে, কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাইলে আমি সবসময় আছি। অথবা এটাও হতে পারে, আপনি এটা বলতে পারেন যে if you feel like opening up, you can call me anytime. এর অর্থ হলো যে মনে করেন আপনার ফ্রেন্ড অনেকদিন ধরে হয়তো বা কিছু একটা কথা চেপে রেখেছে, ফাইনালি তারা খুলে আপনার সঙ্গে সেটা নিয়ে কথা বলার জন্য রেডি হয়েছে। এই সব সিচুয়েশনে কিন্তু আমরা এই জিনিসটাকে বলি ওপেনিং আপ, যে আমি খুলে ফাইনালি কারোর সঙ্গে কথা বলবো। তো খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু ব্ল্যাঙ্কে টকিং বসাতে পারেন, ওপেনিং আপ বসাতে পারেন, ডিসকাসিং এনিথিং বসাতে পারেন, কিন্তু বাক্যের বাকি সবকিছু কিন্তু সেম থাকছে। সবগুলোরই অর্থ হলো যে যখন ইচ্ছা তখন আমাকে কল দিলে আমি কিন্তু হাজির থাকবো, যাতে আমরা কথা বলতে পারি। এরপরে মনে করেন যে এমন একটা সিচুয়েশন হলো যে আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন যে আপনি সব সময় তার জন্য রেডি আছেন বা সব সময় তার জন্য হাজির আছেন। আপনি কিভাবে সেটা বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন, আই এম অলওয়েজ ড্যাশ, প্লিজ নো দ্যাট। আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ, প্লিজ নো দ্যাট। এর মানে হলো যে আমি সব সময় তোমার পাশে আছি, এটা যাতে তুমি জেনে রাখো। অথবা আপনি এটাও বলতে পারেন, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, আই এম অলওয়েজ দেয়ার টু লিসেন টু ইউ। সবগুলোরই অর্থ হলো যে আমি সবসময় তোমার পাশে আছি, যখনই কথা বলার লাগে আমাকে ফোন দিবা, আমি হাজির। যখনই লাগে আই এম দেয়ার ফর ইউ। সো আপনি এখানে ব্ল্যাঙ্কে কিন্তু হিয়ার ফর ইউ বলতে পারেন, দেয়ার ফর ইউ বলতে পারেন, দেয়ার টু লিসেন টু ইউ বলতে পারেন, কিন্তু বাক্যের স্ট্রাকচার কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে। আর অর্থটাও কিন্তু সেম থাকছে। অর্থটা হলো যে যখনই তোর দরকার হয় আমি কিন্তু তোর পাশেই আছি, এটা যাতে তুই জেনে রাখিস। এরপরে মনে করেন আপনি হয়তো বলতে চাচ্ছেন যে তুই এর মধ্যে একা নয়। অনেক সময় হয় না যে আমাদের ফ্রেন্ডরা অনেক কষ্ট করে একটা সময়ের মধ্যে দিয়ে যায় এবং তারা মনে করে যে তারা এই সিচুয়েশনটার মধ্যে একদমই একা। তো আপনি যখন তাদেরকে বলতে চাবেন যে তারা এই সিচুয়েশনের মধ্যে একা নয়, আপনি কিন্তু এটাও ইংলিশে খুবই সহজে বলতে পারবেন। কিভাবে? ইউ আর নট অ্যালোন ড্যাশ, ইউ আর নট অ্যালোন, ইউ হ্যাভ মি। এর মানে হলো তুমি কিন্তু এর মধ্যে একা নয়, আমি কিন্তু তোমার সাথেই আছি। You are not alone, I am there for you. অথবা you are not alone, I am here. এর মানে সবগুলোরই মানে অ্যাকচুয়ালি এটাই যে তুই এই সিচুয়েশনের মধ্যে একা নয় বা তুমি এই সিচুয়েশনের মধ্যে একা নয়, আমি কিন্তু তোমার পাশেই আছি। এরপরে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন তারা যাতে নিজেদের উপর এত কঠোর না হয়। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাই নিজেদের জন্য অনেক বেশি বাধা সৃষ্টি করি বা অনেক বেশি কষ্ট সৃষ্টি করি। তো এই সিচুয়েশনে আপনি তাদেরকে কি বলতে পারেন? আপনি হয়তো তাদের বলতে চান যে তারা যাতে নিজেদের উপর এত কঠোর না হয় বা এত কষ্ট যাতে নিজের উপর নিজেই না ইনফ্লিক্ট করে। তো খেয়াল করে দেখবেন এখানেও কিন্তু আপনি ইংলিশে তাদেরকে এটা বলতে পারবেন। কিভাবে? ডোন্ট বি সো ড্যাশ অন yourself, ডোন্ট বি সো হার্ড অন yourself, ডোন্ট বি সো টাফ অন yourself, অথবা ডোন্ট বি সো ক্রিটিক্যাল অন yourself। সবগুলোরই অর্থ হলো যে নিজের উপর এত বেশি ক্রিটিক্যাল বা নিজের উপর এত বেশি কঠোর হওয়ার কিন্তু কোনোই দরকার নেই।
বেশি কঠোর হয়েও না নিজের উপর। এরপরে মনে করেন একটা ভিন্ন ধরনের সিচুয়েশন, আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে তাদের জন্য কি আপনি কিছু করতে পারেন নাকি। আপনি কিন্তু এটাও খুবই সহজে ইংলিশে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে? ইজ দেয়ার এনিথিং ড্যাশ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ। এর মানে হলো যে তোর জন্য কি আমি কিছু করতে পারি বা তোমার জন্য কি আমি কিছু করতে পারি। ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, এরও মানে হলো যে এমন কি কিছু আছে যেটা নিয়ে আমি তোমার সাহায্য করতে পারি বা তোমাকে একটু হেল্প করতে পারি। অথবা আপনি কিন্তু এটাও বলতে পারেন ইজ দেয়ার এনিথিং ইউ নিড মাই হেল্প উইথ। এরও অর্থ হলো যে তোর কি কোনো কিছু নিয়ে সাহায্য প্রয়োজন বা তোর কি কোনো কিছু নিয়ে হেল্প লাগবে, তাহলে কিন্তু আমি তোমাকে হেল্প করার জন্য আছি, রেডি আছি। সো ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, ইজ দেয়ার এনিথিং ইউ নিড মাই হেল্প উইথ, সবগুলোরই অর্থ হলো যে কোনো কিছু নিয়ে কি তোমার হেল্প লাগবে নাকি। এরপরে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন যে এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাচ্ছে, এটা নিয়ে সে আপনাকে বিস্তারিত কথা বলতে পারবে নাকি, বা সে একটু ডিটেলসে আপনাকে এই সিচুয়েশন সম্পর্কে বলতে পারবে নাকি। আপনি কিন্তু খুবই সহজে এটাও ইংলিশে তাকে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে? ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ড্যাশ, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট হোয়াটস গোয়িং অন উইথ ইউ। এর মানে হলো যে তোমার সাথে কি হচ্ছে আমাকে কি আরেকটু বিস্তারিত বলতে পারবে। Can you tell me more about what's happening with you? Can you tell me more about what's wrong? So খেয়াল করে দেখবেন, can you tell me more about what's going on with you? What's happening with you? What's wrong? সবগুলোরই অর্থ হলো যে তোমার সাথে তুমি যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা নিয়ে কি আমাকে আরেকটু বিস্তারিত বলতে পারবে বা এটা নিয়ে কি আমাকে আরেকটু ডিটেলস বলতে পারবে। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি ইজিলি চাইলে এই প্রশ্নটা বা এই বাক্যটা ইউজ করতে পারেন। লাস্ট একটা বাক্য, মনে করেন আপনি জাস্ট আপনার ফ্রেন্ড জাস্ট খুবই কষ্টকর একটা সিচুয়েশনের মধ্যে আছে, আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে সেই যে এই সিচুয়েশন দিয়ে গো থ্রু করছে বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি অনেক বেশি দুঃখী বা আপনি অনেক বেশি কষ্ট বোধ করছেন। কিভাবে বলতে পারেন? আই এম সো ড্যাশ ইউ আর গোয়িং থ্রু দিস, আই এম সো স্যাড ইউ আর গোয়িং থ্রু দিস। মানে তুই যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিস বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিস, আমি এটা জেনে অনেক বেশি দুঃখ ফিল করছি বা অনেক বেশি কষ্ট লাগছে আমার। অথবা আপনি এটাও বলতে পারেন আই এম সো সরি ইউ আর গোয়িং থ্রু দিস। এরও মানে হলো যে আমি খুবই দুঃখিত যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে তোকে যেতে হচ্ছে। সো খেয়াল করে দেখবেন আমাদের ফ্রেন্ডরা কিন্তু অনেক সময় অনেক কিছু নিয়ে অনেক মানসিক চাপের মধ্যে থাকে, অনেক কিছু নিয়ে অনেক সময় অনেক ডিপ্রেস থাকে, অনেক স্যাড থাকে, অনেক আপসেট থাকে, এবং সেই সিচুয়েশন গুলোতে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে আমরা তাদেরকে মানসিক সহায়তা দিব বা তাদেরকে মেন্টাল সাপোর্ট দিব। এই জন্যই কিন্তু আমরা আজকে খুব সিম্পল 8টা বাক্য শিখেছি, যে বাক্যগুলো ইউজ করে বা যে বাক্যগুলো ব্যবহার করে আমরা কিন্তু একটু হলেও আমাদের ফ্রেন্ডদেরকে মেন্টাল সাপোর্ট দিতে পারবো যখন তারা খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর বাইরেও কিন্তু আরো অনেক ধরনের বাক্য ইউজ করে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে সাপোর্ট করতে পারি বা আমাদের কাছের মানুষজন যারা যে কোনো কেউ ডিফিকাল্ট কোনো সময় পার করে থাকলে তাদেরকেও সাপোর্ট করতে পারি। আর কি কি বাক্য এরকম হতে পারে এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমি আপনাদের সবার অ্যান্সার অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য